আমরা কি দেখব? গ্রেড, এক্সেলের গ্রেডিং সিস্টেম। তাহলে এক্সেলের গ্রেডিং দেখার জন্য প্রথমে এক্সেলে চলে যাই। এখান থেকে আমরা একটা স্টুডেন্ট শিট তৈরি করব। স্টুডেন্ট শিটে ডিফারেন্ট স্টুডেন্টের নাম থাকবে। ধরে নেন স্টুডেন্ট 1, এভাবে আমাদের স্টুডেন্ট 1 2 3 4 নাম থাকবে। এই ঘরগুলো আমরা এখান থেকে বড় করে নিই, এভাবে নাম দিয়ে দিই। 10-11 জন স্টুডেন্টের নাম দেওয়া হলো। এখন আমরা স্টুডেন্টের সাবজেক্ট অনুযায়ী গ্রেড করব। সাবজেক্ট 1, তাহলে সাবজেক্ট 1 এরকম আমাদের ধরেন সাবজেক্ট আছে কয়টা? 6টা সাবজেক্ট, আর স্টুডেন্ট হলো 10 জন বা 11 জন। তাহলে আমাদের প্রথমে আসবে কি টোটাল মার্ক, তাই না? প্রথমেই তো টোটাল, এরপরে হচ্ছে মিনিমাম, এরপর ম্যাক্সিমাম, এরপরে এভারেজ, এরপরে হচ্ছে গ্রেড, GRADE। তাহলে আমরা আজকে দেখব এই কয়টা জিনিস, গ্রেডটা স্পেশালি। তাহলে সাবজেক্ট 1 ধরে নেন আমার স্টুডেন্ট 1 সাবজেক্ট 1-এ পেয়েছে 58, পরেরটাতে পেয়েছে 85, তারপর 75, ফর এক্সাম্পল 88, 98, 58, 55। সরি, আমার তো 6টা সাবজেক্ট শেষ। তাহলে টোটালের জন্য আমরা কী করব বলছিলাম? প্রথমে আমরা অটো সামে ক্লিক করে দিব। অটো সামে ক্লিক করার পর এখান থেকে এই পর্যন্ত অটোমেটিক্যালি সিলেক্ট হলো। এখন শুধু ইন্টার। 462। মিনিমামের জন্য কি বলছিলাম বলেন তো? ইকুয়াল টু মিন, ইকুয়াল টু MIN, মিনিমাম দেওয়ার পর আমাদের কী করতে হবে? ঘর সিলেক্ট করে নিতে হবে। ঘর সিলেক্ট করবো কোন থেকে কোন পর্যন্ত? এই সরি, আমরা ব্র্যাকেট দিই নাই। ইকুয়াল টু MIN ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা ঘর সিলেক্ট করবো কোথায়? এই থেকে এই পর্যন্ত, তারপর জাস্ট খালি ইন্টার। ম্যাক্সিমামের ক্ষেত্রেও কি আমাদের সেম নিয়ম। তাহলে আমরা প্রথমে একটা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করছি, এইটা নিয়ে কাজ করার পর শুধু টান দিয়ে নিচে নামাই দিলেই কী হবে? আমাদের পুরো ঘরটা কমপ্লিট হয়ে যাবে। ম্যাক্সিমামের ক্ষেত্রেও সেম, MX ম্যাক্স, তারপর এইভাবে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমাদের এইভাবে ঘর সিলেক্ট করে নিতে হবে, ইন্টার দিতে হবে। এরপরে এভারেজের জন্য পুরোটাই লিখতে হবে কি AV লিখলে এখানে এভারেজ চলে আসবে। এভারেজ চলে আসলে কী করবো এখন? এখানে আমরা ডবল ক্লিক করে দিব। ডবল ক্লিক করলে এরপরে ঘর সিলেক্ট আসবে, 6টা ঘর সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করে দিব। তাহলে আমাদের পয়েন্ট আসলো কত? 77। আমরা যদি এর পিছনে ডেসিমাল 2টা সংখ্যা চাই তাহলে কী করবো? এটাকে নর্মালি নম্বরে কনভার্ট করে দিব। তাহলে আমাদের পরে 2টা ঘর আসবে। এখন যদি ঘর কম বেশি করতে চাই 0 কম বেশি করে দিব। এখন আসি আমাদের গ্রেডিং সিস্টেম। গ্রেডিং সিস্টেমটাই হচ্ছে মেইনলি ডিপেন্ডেন্ট। এখন গ্রেডিং সিস্টেমটা স্যার কীভাবে করবো? ধরে নেন একটা স্টুডেন্ট পেয়েছে, আমাদের টোটাল সাবজেক্ট কয়টা? 6টা। তাহলে গ্রেডিং করার জন্য আগে একটা কী করে নেব? আলাদা একটা ঘর করে নেব। ঘরের জন্য আমরা এখানে একটা ঘর নিই। এখানে আমরা একটা টেবিলের বর্ডার নিয়ে নিই, অল বর্ডার করে দিলাম। এটাতে আমরা একটা খসড়া করব, ঠিক আছে? খসড়া মানে হচ্ছে একটা জাস্ট স্যাম্পল করব। তাহলে এখানে আমরা লিখব ধরে নেন নাম্বার। এটা কিন্তু এরপরে আপনারা ট্রাই করবেন, আমি করে দিচ্ছি। গ্রেডটা এরপরে আপনারা করবেন। নাম্বার হচ্ছে ফার্স্টে কত থেকে কত আমরা ঘর দিব। তাহলে ধরে নেন প্রথমটা হবে কত? প্রথমটা হবে আমাদের যেহেতু ছিল সর্বোচ্চ কত আমাদের 600, 6টায় 600, তাহলে আমাদের হবে 550 থেকে 600, 550 থেকে 600। এটা হবে কি আমাদের A প্লাস গ্রেড। এরপরে যদি আমরা পরের ঘর কত আসবে? 500 থেকে 549। এরপরের ঘর আসবে কত? 450 থেকে 499। এরপরের ঘর আসবে কত আমাদের? 400 থেকে 449, তাই না? ঠিক এভাবে চলতে থাকবে। আমরা যদি আগেরগুলো ফলো করি তাহলে বুঝতে পারবো। 400 থেকে 499। এরপর আসবে কি 350 থেকে 399, তাই না? এভাবে প্রত্যেকটা ঘর আসতে থাকবে। তাহলে প্রথমটা যদি A প্লাস হয় পরেরটা কী হবে? A নর্মালি। আর পরেরটা কী হবে? A মাইনাস। পরেরটা কী হবে? B। তারপরেরটা হবে C। তাহলে আমাদের কি হয়ে গেল? গ্রেডিং করা হয়ে গেল। ফেল, এরপরে ইফ নট এটা হলে আমরা ফেল দিয়ে দিব। তাহলে এখন যদি আমাদের গ্রেডটা আগে দেখি, তাহলে প্রথমেই গ্রেডটা সাজাই নিই, তাহলে আমাদের ফেলটা ইজি হয়ে যাবে। আমরা এখন সূত্র প্রয়োগ করব কোন ঘরে? গ্রেডের ঘরে। গ্রেডের ঘরে যাওয়ার পরে আমরা দেবো কি ইকুয়াল দেওয়ার পর আমরা কি বলবো? ইফ মানে যদি দেওয়ার পর দিব কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এটাই হচ্ছে বোঝার জিনিস। যদি দেওয়ার পর দিব ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এটা এখন আমরা এখানে লিখব কি যদি কোন ঘর আমাদের টোটাল ঘর, যদি আমাদের টোটাল ঘর বা এই যে এই নাম্বারের ঘর 462, যদি H2 কী হয় আমাদের
বড় হয়, H2 বড় হয় অথবা কি হয়, সমান হয়, বড় অথবা সমান। বড় অথবা সমান দেওয়ার কারণ কি, আমরা তো নর্মালি বড় দিয়ে দিতে পারতাম। যদি কোনো স্টুডেন্ট 550 পায়, বরাবর 550 পাইছে, 551 না 549 না, যদি সে 550 পায় তাও সে A+। কিন্তু যদি সে 49 পায় তাহলে কি, পরের ঘরে চলে যাবে, অর্থাৎ 549 পাইলে সে পাবে A গ্রেড। এই জন্য আমরা দিচ্ছি কি, যদি H2টা কী হয়ে যায়, এর থেকে বড় হয়ে যায়, যদি H2টা এর থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে, সে পাবে কি A+ গ্রেড, সে পাবে A+ গ্রেড। তাহলে H2 যদি ইজ ইকুয়াল টু অর বিগার দেন কত হয়, আমরা দিব 550। এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হলো এই যে বাম পাশের নম্বরগুলো আমরা বসাবো, বাম পাশের যে নাম্বারগুলো আছে, যেমন আমাদের 550, 500, 450, 400, 350, এটা বসাবো। হায়ার নাম্বারটা বসাবো না, আমরা বসাবো কি লোয়েস্ট নাম্বারটা। তাহলে লোয়েস্ট নাম্বার বসানোর পরে যদি এটা দিই, তারপরে আমরা কী করবো, একটা কমা দিয়ে দুইটা কোটেশন মার্ক দেবো, দুইটা কোটেশন মার্ক দিয়ে কোটেশন মার্কের ভিতরে আমাদের কী করতে হবে, কার্য নিয়ে যায় লিখতে হবে। কোটেশন মার্কের ভিতরে আমরা কী লিখবো, আমরা লিখবো হচ্ছে A+, অর্থাৎ যে ভ্যালুটা আমাদের আসবে। তাহলে A+ দিই, A+ দেওয়ার পরে আমরা কী করে ফেলি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এরপর ইন্টার দিয়ে দিই। দেখেন ফলস আসছে, ফলস আসার কারণ হচ্ছে কি, সে 462 পাইছে, সে 462 পাইছে, অর্থাৎ সে A+ পাওয়ার যোগ্য কোনো নাম্বার পায়নি। আচ্ছা, এখন আসি, আমরা যদি এখানে এর পরের সূত্রগুলো অ্যাড করতে চাই তাহলে কি করব, তাহলে সেক্ষেত্রে আমরা কোথা থেকে ধরবো, এই সমান সমানের পর থেকে, সমান সমানের পর থেকে। এটাই হচ্ছে বোঝার জিনিস। এই যে ব্র্যাকেট আছে না, ফার্স্ট ব্র্যাকেট, আমরা দুই দিকে দুইটা চিহ্ন বাদ দেবো, বাম পাশের ইকুয়াল আর ডান পাশের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ইকুয়াল আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বাদ দিয়ে মাঝখানের যে জিনিসগুলো আছে এগুলো নিব। তাহলে এই দুইটা বাদ দিয়ে যদি আমরা ধরি, তাহলে আমাদের আসে কোন পর্যন্ত, ইফ পর্যন্ত। এই ইফ থেকে শুরু করে নিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত আমরা এটা Ctrl+C প্রেস করে কপি করে নিব। এরপর কী করবো, জাস্ট সিম্পলি এই A+-এর পরে একটা কমা দিব, A+-এর পরে একটা কমা দিব, কমা দিয়ে এখানে Ctrl+V, আবার একটা কমা দিয়ে আবার Ctrl+V, আবার একটা কমা দিয়ে Ctrl+V। তাহলে আমাদের টোটাল কয়টা লাগতেছে গ্রেডিং, 1 2 3 4 5টা, তাই না, 1 2 3 4 5টা গ্রেড লাগতেছে। আমাদের হয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, আরেকটা লাগতেছে Ctrl+V। তাহলে আমরা একটা কমা দিয়ে দিই, Ctrl+V। এরপরে আমরা কি করব স্যার, এরপরে আমরা লাস্টে এসে ব্র্যাকেটগুলো ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার সময় কয়টা ব্র্যাকেট আছে গণার দরকার নেই, আমরা কালার দেখে দেখে ক্লোজ করব। যেমন এখানে গ্রিন ফার্স্টে আছে, গ্রিন ক্লোজ, তাহলে গ্রিনের জন্য ক্লোজ হয়েছে কোনটা, গ্রিন। এখন যদি আমরা আরেকটা ক্লোজ করে দিই, তাহলে এখানে অটোমেটিক্যালি কালার দেখা যাবে, দেখেন ক্লোজ করছি, ওই দেখেন এই কালারটা ইন্ডিকেট করে দিচ্ছে। এরপরে যদি আমরা আরেকটা ক্লোজ করি, দেখেন আরেকটা কালার ইন্ডিকেট করছে, এরপর আরেকটা, এরপর আরেকটা, শেষ, আমাদের ব্ল্যাক পর্যন্ত শেষ। এরপরে আমরা জাস্ট সিম্পলি ইন্টার প্রেস করে দিই। কোথায়, আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের করতে হবে মান চেঞ্জ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের মান চেঞ্জ। তাহলে মান কি করব, H2 প্রথমে দিয়েছিলাম 550, প্রথম ঘরে ছিল 550, দ্বিতীয় ঘরে কত থাকবে 500। এরপরে আমাদের পরের ঘরে থাকবে কত, 450। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হলো এক্সেলে যখন আমরা অ্যারো ইউজ করব, অ্যারো কি মানে ডানে বামে যাওয়ার যে কিটা আছে, এটা কিন্তু আমরা ঘরে সূত্র লেখার সময় ইউজ করতে পারবো না। তখন যদি ইউজ করি তাহলে আমাদের ইরোর দেখাবে বা একটা ডায়লগ বক্স আসবে যে আপনার ভুল হইতেছে কোথাও। তো আমরা এটা ইউজ করতে পারবো শুধু ওই ফর্মুলা বক্সে। যদি কখন আমরা অ্যারো কি ইউজ করতে চাই, তাহলে এটা আমরা কি ফর্মুলা বক্সে গিয়ে ইউজ করতে হবে। 450, এরপরে কত 400, তারপরেরটা কত 350, 350। এখন স্যার আমরা শুধু এই গ্রেডগুলো চেঞ্জ করে দিলেই হবে। প্রথমে ছিল A+, তারপরেরটা আমরা করব কি সিম্পলি A, এরপরেরটা হলো A-, এরপরেরটা হলো সিম্পলি B, এরপরেরটা স্যার C, এরপরেরটা হলো C, এরপরে জাস্ট এন্টার। এই যে অটোমেটিক্যালি গ্রেড চলে আসছে A-। তাহলে আমরা এখন যাচাই করে দেখি আসলে হইল কি না। টোটাল সে পাইছে কত 462, 462। তাহলে কোন আওতায় পড়তেছে, 450 থেকে 499, অর্থাৎ সে A- পাইছে। এখন স্যার কথা হচ্ছে আমরা যদি পরের ঘরগুলো এইভাবে করি, যেমন আমাদের প্রথম স্টুডেন্টের তো আমরা এটা করছি, এখন যদি আমরা এর পরের স্টুডেন্টগুলো করি, ধরে নিন আমাদের স্টুডেন্ট নাম্বার 2, সে পেয়েছে প্রথম সাবজেক্টে 99, পরেরটাতে পেয়েছে 98, সে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, 89, 88, 85, আর একটা বাকি আছে না
96। তারপর আমরা যদি ডান দিকে 96 দেওয়ার পর আমরা যদি ইন্টার করি, ইন্টার করার পর আমরা শুধু এই ঘরটাকে কী করে দিব, এখান থেকে টেনে দিব, দেখেন অলরেডি চলে আসছে 555। প্রত্যেকটা ঘরকে আমাদের কী করতে হবে, এখান থেকে নিচে নিয়ে আসতে হবে। হ্যাঁ, চলে আসছে নাম্বারগুলো। এরপর গ্রেড, দেখেন গ্রেড কিন্তু এবার কি আসছে, গ্রেড A+ চলে আসছে। এটা হলো কি আমাদের গ্রেডিং সিস্টেমের জন্য প্রথম সূত্র।